হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত অলরেডি ম্যাসিভ প্রমোশন করতে চলেছে। এটা আমরা আগেও জানি, চিরকাল জানি, কিন্তু এখন তোমাদেরকে এক্সক্লুসিভলি জানাবো যে আমি যা যা শুনতে পেলাম রঘু ডাকাত রিলেটেড, মানে যা যা শুনতে পাচ্ছি রঘু ডাকাত রিলেটেড, সে হচ্ছে একটা ম্যাসিভ প্রমোশন কিন্তু রঘু ডাকাত করছে। না, শুধুমাত্র বেঙ্গল ট্যুর নয়, মানে আমরা যেটা এক্সপেক্ট করি দেবদার থেকে, দেবদার তার থেকেও বেশি বিয়ন্ডে গিয়ে কিছু এক্সপেকটেশন ফুলফিল করে দেয় আর কি আমাদেরকে। তো সেইটা কিন্তু অ্যাকচুয়ালিতে হচ্ছে, এবার এক্ষেত্রেও কিন্তু হচ্ছে। তো ভাই, মানে নেক্সট লেভেল কিছু একটা হতে চলেছে, এটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে শুধুমাত্র বেঙ্গল ট্যুর বা শুধুমাত্র ওইগুলো সিঙ্গল স্ক্রিন ট্যুর যেটা আগে হয়ে গেছে সেটাতেই শুধু সীমাবদ্ধ থাকবে না রঘু ডাকাতের প্রমোশন। রঘু ডাকাতের প্রমোশন কিন্তু আরও নেক্সট লেভেলে যেতে চলেছে, এবং আজ অবধি বাংলা ভাষার ছবিতে সবথেকে বড় প্রমোশন তোমরা দেখতে পেতে চলেছো রঘু ডাকাতে। ধূমকেতু শেষ হলেই রঘু ডাকাতে ঝাঁপিয়ে পড়বে দেবদা, এবং এই ঝাঁপানোটা কিন্তু সাংঘাতিক ঝাঁপানো। এইবার কিন্তু মাস অবতারে মেগা স্টার জেগেছে, তো মাস অবতারে দেবদা কিন্তু জাগবে। এবার মাস অবতারে জাগা মানেই দেবদার সেটার যে প্রমোশনটা কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা যে গ্রাম বাংলায় কী কী আলোড়ন তৈরি করতে পারে সেটা আমরা সবাই জানি। শুধু গ্রাম বাংলা কেন, গোটা বাংলা জুড়ে এইটার কিন্তু একটা আলাদা করে জিনিসপত্র হবে, এবং প্রচুর ইভেন্টস হবে, প্রচুর কী বলবো, মানে প্রচুর 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 প্রমোশন হবে, এবং প্রচুর মানুষের কাছে অ্যাওয়ারনেস হবে। ঠিক আছে, মানুষ যাতে রঘু ডাকাত দেখে। এবং রঘু ডাকাত এখন অবধি তোমাদেরকে বলে দিলাম, রঘু ডাকাত কিন্তু ম্যাসিভ শো পেতে চলেছে, এসভিএফের ব্যাকিং আছে। আর এসভিএফ কিন্তু এবারে মানে ওদের মানে এত বছরের যে মানে এই ইন্ডাস্ট্রির কেরিয়ার, এত বছরে ওরা এত বড় প্রমোশন করেনি যত বড় প্রমোশন ওরা মার্কেটিংয়ে রঘু ডাকাতে করবে আর কি, এরকমটা আমরা শুনতে পাচ্ছি। মানে এত মার্কেটিং, এত প্রমোশন, এত কিছু, কারণ এবারে কম্পিটিশন মার্কেট আছে, বাকিরাও সবাই আছে, তো বাকিদের সাথে তো পাল্লা দিয়ে লড়তে হবে। লড়তে গেলে কী করতে হবে? প্রমোশন করতে হবে। আর দেবদা কী হবে? প্রমোশনের বাদশা বলে দেবদাকে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মানেই হচ্ছে প্রমোশনের কিং, বাদশা। তো এটা তোমরা দেখতে পেতে চলেছো। এখন দেখো কী কী প্রমোশন হবে সেগুলো তো বলে দিতে পারি না, সেগুলো মানে যদি জানতেও পারি নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া, আমি তো সেটা তোমাদেরকে ডিসক্লোজ করবো না, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা এসভিএফই জানাবে। কিন্তু আমি জানাবো না, আমি শুধু তোমাদেরকে এইটুকু বলছি যে প্রচুর ইনোভেটিভ আইডিয়াস ভাবা হবে, ভাবা হচ্ছে অলরেডি। এখন মানে অনেকটাই ধূমকেতু নিয়ে ব্যস্ত আছে, এবং এইগুলো চলছে আর কি, অনেকগুলো কাজকর্ম চলছে, তার সঙ্গে সঙ্গে শুটিং চলছে দেবদার তার সঙ্গে সঙ্গে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেবদা কিন্তু এরপরে পুরো রঘু ডাকাত নিয়ে এগোবে, এবং একটা টিম কিন্তু এসভিএফে নাকি রঘু ডাকাত নিয়ে প্ল্যানিং প্রোগ্রামিং করা শুরু করে দিয়েছে, যে এটাকে কী করে তারা আরও বড় মার্কেট করতে পারে, কী কী ইনোভেটিভ আইডিয়াস তারা প্ল্যান করতে পারে বা ভাবতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু চলছে, মানে এগুলো কিন্তু সাইডে পুরো বিষয়টাকে নিয়ে চলছে, যে এক্স্যাক্টলি হবেটা কি বা হচ্ছেটা কি, ঠিক আছে, বা হতে পারেটা কি, এইটা তোমাদেরকে একদম লেটেস্ট জানিয়ে দিলাম যে এইবারে কিন্তু কোনো হালকায় নেওয়া না, এবারে কিন্তু সাংঘাতিক কিছু হবে। আর ছোটোখাটো কোনো বা না, এরকম নয়। আর অনেক কিছু পাবলিক মানে কী বলবো অ্যাক্টিভিটিস থাকবে যেগুলো তোমরা রঘু ডাকাত রিলেটেড করতে পারবে, যেগুলো দিয়ে তোমাদের আলাদাই মস্তি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম, মানে মস্তি বা কমার্শিয়ালিজম বা ওই মাস এলিমেন্টস, সেইটাকে পুশ করা হচ্ছে যাতে রঘু ডাকাতের কালেকশনটা খাদানের বাপ লেভেলে যায়, এবং আমরা সবাই চাইছি খাদানের বাপ লেভেলে কালেকশন যাক। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।